হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি একেবারে শেষ মুহূর্তে ইতিহাস জেনারেলে সেক A1 পেপারে 50 মার্কস আর 15 মার্কসের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। যে কোশ্চেনগুলি 50 আর 15 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে সেই কোশ্চেনগুলি আজকের এই ভিডিওতে আলোচনা করে দেবো। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দেবো, একদিনের মধ্যেই কিন্তু এর উত্তরগুলি কিন্তু আমি আলোচনা করে দেবো। তাই তোমাদেরকে বলবো, চিন্তা তোমাদেরকে একেবারেই করতে হবে না, কোনো চাপ নিতে হবে না। এই কোশ্চেনগুলি শেষ মুহূর্তের জন্য তোমরা দেখে যাও, অবশ্যই তোমরা এখান থেকে 100% কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও 50 মার্কসের জন্য একটি কোশ্চেন, যে কোশ্চেনটি করলে অবশ্যই তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। সাম্প্রতিককালে সরাসরি বা ইন্টারনেটে দেখা যে কোনো একটি ঐতিহ্যবাহী স্মৃতিসৌধ বা জাদুঘর সম্পর্কে প্রতিবেদন লেখো। কোশ্চেনটি 50 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদেরকে বলে রাখি, এই একটি কোশ্চেন তোমরা দেখে যাও, 50 মার্কসের জন্য এই কোশ্চেনটি হুবহু তোমরা কমন পেয়ে যাবে। আর তোমাদেরকে বলে রাখি, এই কোশ্চেনের উত্তরটি আমি 1-2 দিনের মধ্যেই দিয়ে দেবো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও, যে কোশ্চেনগুলি 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। মধ্যযুগীয় ভারতে ইন্দো ইসলামীয় স্থাপত্য শৈলীর প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ ভারতে ঐতিহাসিক পর্যটনে প্রধান আকর্ষণ হলো মন্দির স্থাপত্য ব্যাখ্যা করো। ভারতীয় স্থাপত্যের বিশেষ উল্লেখসহ ঐতিহাসিক পর্যটন সম্পর্কে আলোচনা করো। এই যে 4টি কোশ্চেন আমি বললাম, এই 4টি কোশ্চেন 15 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই তোমরা এই 4টি কোশ্চেন ভালো করে দেখে যাবে। এবারে তোমরা দেখে নাও যে কোশ্চেনগুলি 7.5 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে, অর্থাৎ টিকাধর্মী কোশ্চেন 2টি এক্সামে থাকবে। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, 2টি টিকাধর্মী যে কোশ্চেন থাকবে, সেই কোশ্চেনগুলি তোমাদেরকে কমন পেতে হলে এই যে টিকাধর্মী কোশ্চেনগুলি আমি 7.5 মার্কসের জন্য রেখেছি, এই কোশ্চেনগুলি তোমাদেরকে টিকাধর্মী হিসেবে পড়তে হবে। কোন কোশ্চেনগুলি তোমরা টিকাধর্মী হিসেবে পড়বে? তাজমহল, সাঁচি স্তূপ, হাজারদুয়ারি প্রাসাদ, ভিক্টোরিয়া মেমোরিয়াল বা স্মৃতিসৌধ, বাংলার একটি প্রত্নস্থল চন্দ্রকেতুগড়। এই যে কয়েকটি আমি টিকাধর্মী কোশ্চেন বললাম, এই কোশ্চেনগুলি 7.5 মার্কস প্লাস 7.5 মার্কস হিসাবে তোমাদের টোটাল 15 মার্কস বা 15 মার্কসের জন্য আসতে পারে। এই যে কয়েকটি কোশ্চেন 7.5 মার্কসের জন্য টিকাধর্মী কোশ্চেন আমি বললাম, এর সাথে 4টি 15 মার্কস বা 15 মার্কসের কোশ্চেন বললাম। এই কোশ্চেনগুলি করলে অবশ্যই তোমরা 15 মার্কসের 2টি কোশ্চেন কমন পেয়ে যাবে। তোমরা যদি পারো অবশ্যই এক্সট্রা কোশ্চেনগুলি দেখে যেতে পারো। তবে তোমাদেরকে বলবো, যে কোশ্চেনগুলি আমি গুরুত্বপূর্ণ বলেছি ওই কোশ্চেনগুলি করে গেলে অবশ্যই তোমরা 100% কমন পেয়ে যাবে। যে কোশ্চেনগুলি আমি গুরুত্বপূর্ণ বললাম, ওই কোশ্চেনের উত্তরগুলি 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের সকলের প্রিয় চ্যানেল প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলে কিন্তু আপলোড করে দেওয়া হবে। তাই তোমাদেরকে বলবো, অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।